আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করে থাকেন যে কমপ্লিটলি বাড়ি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করতাম। ভালো ডিজাইনের বাড়ি দেখানোর চেষ্টা করতাম। এখানে দেখেন একটি বাড়ি কমপ্লিটলি করলাম। আপনাদের যদি চাহিদা হয় অবশ্যই আপনারা এই কমেন্টে জানাবেন যে কেমন হলো বাড়িটা এবং A to Z আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং সৌন্দর্য যে বিষয়টা অনেক মাজনের সুন্দর চান কিন্তু টাকা দেওয়ার সময় সুন্দর নয়। কেন একথা বললাম যে টাকা দেওয়ার সময় সৌন্দর্য পাওয়া যায় না এবং সৌন্দর্য বোঝা যায় না। এখানে দেখেন এই কাজটি কিন্তু মোটামুটি কমপ্লিট, শুধু সামনের কাজের বাকি রয়েছে। ভিতর প্লাস্টার টাইলস সহ এই বাড়িটি কমপ্লিট করা হয়েছে। বাড়িটি মূলত 2টি ফ্যামিলি চলতে পারবে, কোনো সমস্যা নেই 1400 স্কোয়ার ফিটের মধ্যে। তো এবং কোথায় কিভাবে আমরা মেইন গেট রাখলাম, বেলকনি রাখলাম, ফোর্স সিঁড়ি এগুলা কেমন করে রাখলাম। হ্যাঁ, আরেকটা বিষয় যেমন ইঞ্জিনিয়ারিং ফর্মুলা, অনেকেই ইঞ্জিনিয়ার ড্রয়িং চান। ইঞ্জিনিয়ারের ড্রয়িং দেওয়াতে আপনি ড্রয়িং করবেন, কাজ করাবেন। আরে ভাই, ভালো দক্ষ মিস্ত্রি যদি হয় তাহলে ইঞ্জিনিয়ারের চেয়ে আরো ভালো কাজ করে দেখাতে পারে আপনাকে, আরো ভালো ডিজাইন আপনাকে দেখাতে পারে। এখন আপনি আপনার ইচ্ছে, আপনি ইঞ্জিনিয়ার নেবেন কি নেবেন না, এটা কিন্তু ইঞ্জিনিয়ার নেওয়া হয় নাই, নিজের কন্ট্রাক্টর ব্যক্তিগত কিন্তু এই কাজটি। সামনে 2টি বেলকনি, একটি ফোর্স এবং মেন গেট, সিঁড়ি রুম সহ। তো এই বাড়িটি প্রায় মূলত 1440 স্কোয়ারের বাড়ি। 1440 স্কোয়ারের বাড়ির মধ্যে আপনার এই পর্যন্ত কাজ করতে কতটা লক্ষ টাকা গেছে, টাইলস, গ্রিল, দরজা, আরো বিভিন্ন ধরনের কিছু কাজ আছে। এবং ওই কাজটি যদি আপনারা ভিডিওর মধ্যে দেখেন A to Z, তাহলে অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যারা একতলা বাড়ি কমপ্লিট করতে চান। আর এইখানে কিন্তু একতলা বাড়ি বলতে 2 তলা ফাউন্ডেশন, একতলা কমপ্লিট। এখানে প্রথমেই সিঁড়ি রুম এবং মেইন গেটের যে রাস্তাটা আছে সেটা, আর ফ্লোরের মধ্যে টাইলস লাগানো প্রায় মোটামুটি কমপ্লিট, কিছু জায়গা রয়েছে। এটা হচ্ছে আপনার একটা কিচেন, আর এখানে আপনার ডাইনিং স্পেস। আপনি 2টা ইউনিটে আপনি বিভক্ত করতে পারবেন এবং যাইতে পারবেন, আসতে পারবেন। এখানে মধ্যে আপনার ডাইনিং স্পেস আছে, পাশে বেডরুম আছে। তো বিষয়টা হচ্ছে গিয়া যে টাকার যে বিষয়টা, সৌন্দর্য যে বিষয়টা, আপনি সুন্দর করবেন আপনার বাড়ি, আপনি অবশ্যই টাকা দিতে হবে। আর যখন আপনার আমার মতো রাজমিস্ত্রি আপনার কাছে টাকা চায়, তখন কিন্তু আপনি টাকা দিতে বাধ্য না। কেন না? যে আপনার কাছে টাকা নাই। আপনাকে যদি বলি যে ভাই সিমেন্ট লাগবো কয়টা, 5টা, 5 ব্যাগ সিমেন্ট লাগবো, 5 ব্যাগ সিমেন্টের কথা বললেই আনে 10 ব্যাগ, ওই সময় টাকা আসে। আর যখন আমি টাকার কথা বলি এবং আমার মতো যারা আছে তারা টাকার কথা বলে, তখন কিন্তু টাকা নাই। আরে ভাই, ওই সময় টাকাটা আসে কোত্থেকে? আপনাদের যখন মালামালের হিসাবটা দেয় তখন টাকা ঠিকই আসে। আপনার বিল্ডিং এর ড্রয়িং করবেন, ডিজাইন করবেন, সৌন্দর্য চাইবেন, তখন টাকা চাইতে গেলে টাকা নাই। তো ওইভাবে তো কিন্তু বিল্ডিং এর কাজ হয় না। অনেক মাজন দেখছি প্রথমত, আরে ভাই চিন্তা করবেন না, যা লাগে তাই দেব, যা কিছু বলবেন সবকিছুই ওকে ওকে পাবেন। তো আমরা এত সুন্দর করে, এত কষ্ট করে, এত ঝড় বৃষ্টির মধ্যে আমরা কাজ করে আপনাদেরকে কমপ্লিট করে দেই। তারপরে আপনি সারাটা জীবন ওই ঘরটির মধ্যে আপনি বসবাস করবেন। রং মিস্ত্রি টাকা চাইবে, রং মিস্ত্রির টাকা আছে। রটের ব্যবসায়ী যারা আছে তারা টাকা আছে, টাকা দিতে পারে। তো আমরা যারা কন্ট্রাক্টর বা মিস্ত্রি আছি, আমরা টাকা চাইলে আমরা টাকা পাই না। কেন পাই না? পর্যাপ্ত পরিমাণ টাকা পাই না। জয় টাকা চাই, এর চেয়ে আরো কম পাই। হ্যাঁ ভাই, আপনি যে রড কিনলেন, আপনি কি কেজিতে 25 পয়সা কম দিতে পারবেন? না। আপনি তাই গ্লাস কিনলেন, টাইলস কিনলেন, রং কিনলেন, আপনি কি পয়েন্টে টাকা কম দিতে পারবেন? না, দিতে পারবেন না। তো আমাদের রাজমিস্ত্রির কোনো মূল্য নাই ভাই, কোনো মূল্য নাই। আপনাদেরকে এত সুন্দর করে একটি ঘর বানিয়ে দেব, একটি বাসা বাড়ি বানিয়ে দেব,
এত কষ্ট করে দিনে রাতে শ্রম দিব, একটু ইদিক সিদিক 19-20 হলে পর জবাবদাহি করা লাগে। তো ওই জবাবদাহি করার থেকে না করা পালা, কারণ আমরা জানি যতটুকু যে একটা কাজ সুন্দর করতে গেলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খরচটা বহন করা লাগে। যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খরচটা বহন করেন, একটা কন্ট্রাক্টরে চাইবেও না আপনার কাজটা নষ্ট হোক। যাই হোক, সব কিছু মিলাইয়া টাকা মাজন পক্ষে মারে না, এবং টাকা মাজন পক্ষে যে দেয় না এমন কোনো বিষয় না। কন্ট্রাক্টরে যে সিস্টেমটা আছে, যখন আপনার কাছে টাকা চাইবে তখন আপনি বুঝতে হবে এবং বুঝে নিতে হবে যে কন্ট্রাক্টরের কাছে টাকা নাই, এজন্য টাকা চাইতেছে। কাজ শেষ এবং ফিনিশিং অবশ্যই যেহেতু কাজ রাখছে, শেষও দিব ফিনিশিংও দিব। তো ভাই, সব কিছু মিলাইয়া মনে কিছু নিবেন না, সবার জন্য এই কথাটা না, কিছু কিছু মানুষের জন্য এই কথাটা। এবং এইখানে আমরা যে 4টা বেডরুম, 2টা টয়লেট অ্যাটাচ এবং একটা টয়লেট কমন এবং একটি কিচেন রাখা হয়েছে, 2টা ফ্যামিলির জন্য একটি কিচেন, একটা কিচেন এনাফ। চাইলে এখানে কিন্তু যে বাসাটা করা হয়েছে এটা এক ফ্যামিলির জন্যই করা হয়েছে। আর এক ফ্যামিলি, বড় সড়ো ফ্যামিলি চলতে পারবে, কোনো সমস্যা নাই। বড় ধরো ফ্যামিলি চললে আপনার কোনো অসুবিধা হবে না, চাইলে 2 ফ্যামিলি চলতে পারবে। ওনাদের কিন্তু সিঁড়ি কথা ছিল না, সিঁড়ি ওনারা বাইরে স্টিলের সিঁড়ি দিবে। আমরা বললাম যে একটা বাড়ি করবেন, সিঁড়ি যদি ভিতরে না থাকে বিল্ডিং এর সৌন্দর্য নাই, ব্যক্তিগত দিলাম। ব্যক্তিগত দেওয়াতে আমাদের পাপ হইছে বলতে এখন আর সিঁড়ির টাকা দেবে না। এখানে যে আপনি চালটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার চাইনিজ চাল। মূলত এই চালের কোনো কথা না, এই চালটাও নিজে থেকে ডিজাইন বাইর করে কিন্তু দেওয়া হইতাছে। তো আমাদের অফারটা কোথায় ভাই? আমরা যদি আপনাদের ঘর কাজ সুন্দর করে দেই, ঘরের কাজ সুন্দর করতে চাই, এরপরে টাকা চাওয়ার সময় যদি আপনারা ওই ধরনের ইয়া করেন, তাহলে তো ভাই রাজের কাজ আসলে আমি মনে করি যে অমূল্যহীন। আচ্ছা, যাই হোক, অনেকেই আমার দর্শক যারা আছেন কষ্ট নেবেন না, সব দর্শকের উদ্দেশ্যে না। আমি কিছু কিছু জায়গা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি, এবং ভালো যেটা এবং আমার চোখে যেটা সুন্দর লাগে এইটাই আমি আপনাদের মধ্যে প্রেজেন্ট করার চেষ্টা করি। এখানে হচ্ছে আপনার রেলিং, ছাদের উপরে রেলিং। ছাদের উপরে রেলিং কিন্তু কোনো কন্ট্রাক্টরে এমনিতে আপনারা কইরা দিব না। এটা 3 ফিট লেভেলে গাঁথনি করা লাগে, প্লাস্টার করা লাগে, ডিজাইন করা লাগে। আপনার বিল্ডিং এ যতটুকু শ্রম দেওয়া লাগে এর চেয়ে বেশি শ্রম এটার মধ্যে দেওয়া লাগে। তো ওই যে ডিজাইনটা কিন্তু আলাদাভাবে আসে, আলাদা ডিজাইনে আসে। কিছু কিছু মহাজন আছে এই বিষয়টা বুঝতে রাজি না। যারা আমার ভিডিওটা আজকে দেখতেছেন, অতি কষ্ট সহিত আমি এই ভিডিওটা করতেছি, কারণ ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওর যে মধ্যে যে কাজটা আছে এটা প্রায় শেষ, 95% কাজ শেষ, 5% কাজ আছে। যে ভাই, আপনি ডিজাইন করাইবেন, আপনি সিঁড়ি রুম করাবেন, এগুলো তো ভাই ইনফোটেম, এগুলোর মধ্যে তো আমার লেবার লাগছে। তো এগুলা যদি আপনারা দেন না, এগুলা যদি আপনারা হিসাবে ধরেন না, তাহলে আমরা কি করব? কাজে আসলে বলবে যে কাজ কইরা নেও, টাকা দেব। আরে ভাই, আমাদের তো মিস্ত্রি মাফ দেয় না। যে মিস্ত্রি কাজ করে এই মিস্ত্রি তো আমাদেরকে মাফ দেয় না যে 1 দিন পরে দিও, 2 দিন পরে দিও। এই ধরনের তো হয় না, প্রতিদিনের টাকা প্রতিদিন, প্রতি সপ্তাহের টাকা প্রতি সপ্তাহ দেওয়া লাগে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বর্তমান সময়ে প্রায় 21 লক্ষ টাকায় এই পর্যন্ত খরচ হয়েছে। এখন আপনারা আপনাদের চাহিদার উপরে নির্ভর করে যে আপনাদের এই ধরনের বিল্ডিং যদি কমপ্লিট করতে চান, তাহলে কত লক্ষ টাকা আপনার বর্তমান সময়ে লাগবে। এখানে এই পর্যন্ত কাজ করতে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে 21 লক্ষ টাকায় এই পর্যন্ত খরচ হয়েছে। এখন আপনাদের জায়গা থেকে আপনারা হিসাব করবেন, আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা হিসাব করবেন, আপনাদের কাজের গুণগত মানের প্রতি হিসাব করবেন।
আপনারা যারা হিসাব করেন কটুরি হিসাব, তাদের জন্য কটুরি হিসাব ভাবে আপনারা রাখবেন। ধন্যবাদ, সমস্যা নাই। যার যার জায়গা থেকে হিসাব নিয়ে নামবেন, পরে মিস্ত্রির দোষারোপ করবেন না। ওকে।